হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের সাথে একটি কথা শেয়ার করার জন্য ভিডিওটি করা। আমি আমার শখের বাইকটি বিক্রি করে দিব খুবই রিজনেবল প্রাইসের ভিতরে। যদি কোনো আমার ফ্যান ফলোয়ারের ভিতরে দিতে পারি তাহলে আমার ভালো লাগবে, কারণ আমার প্রিয় বাইক এবং আবেগের বাইকটি যদি গেলে আমার ফ্যান ফলোয়ার কিংবা আমার পরিচিত লোকের মাঝে থাকে তাহলে আমি খুশি হব। এর জন্য এই ভিডিওটি করা। বাইক একটা আবেগের জায়গা, ভালোবাসার জায়গা, এটা আপনারাও জানেন। তবু সেল করে দিচ্ছে যে কিছু কারণে। যাই হোক, এটা আপনাদের সাথে একটু ক্লিয়ারই করি, এটা সেল করে দেওয়ার কারণটা কি। পরশুদিন আমি আমার ফ্রেন্ড মুমিনুল ইসলাম, আমার একজন ফ্রেন্ড ছিল চট্টগ্রামের, হাবিবুর রহমান, উনি আমাদের সাথে, আমরা রাত বাজে 7টা, মুক্তাগাছা মনোরঞ্জন ফিলিং স্টেশনে এন্ট্রি নেই। তখন বাজে 7টা। 1 ঘন্টা লাইনে দাঁড়ায় থাকার পরেও তেল দিবে কিনা এটার ভিতরে সংশয় থাকি। পরে ভাবতেছি যে যে পরিমাণ সময় লাগবে এই পরিমাণ যেহেতু হবে আমার আত্মীয়, তাহলে ওনার নিয়ে আপনি চলে যান মোহন বাড়ি, বললাম তা আমি তেলটা নিয়েই আসি। ওরা ওই জায়গা থেকে ব্যাক করে চলে গেল। আমি লাইনে দাঁড়ায় থাকলাম প্রায় ঘন্টাখানি। না, এই জায়গায় তেল পাবো না সন্ধ্যায়। তখন শুনতেছি যে আলাস নওপালি ফিলিং স্টেশন বলে তেল দিচ্ছে। তখন ওই জায়গা থেকে আমি ওই জায়গায় যাই এবং যাই প্রায় 1 কিলোমিটারের পিছনে আমি লাইনে সিরিয়াল লাগাই। তখন রাত বাজে 8টা 40। কথা সংক্ষিপ্ত করি, আমি দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ায় থাকার পরে সারা রাত লাইনে দাঁড়াইছিলাম। ভোর 6টা বাজে আমি পাম্প থেকে 100 মিটারে চলে আসছি। সকাল 6টা বাজে তখন নাস্তা করলাম কি আপনার কিছু হালুয়ার একটা রুটি, গাড়িতে বৈশাই স্ট্যান্ডিং অবস্থায় নাস্তা করলাম। আচ্ছা, সকাল 6টা বাজে। তখন পাম্প আমি দেখতে পারি যে কী হচ্ছে কি না হচ্ছে। সারা রাত দাঁড়ায় থাকলাম, ওটা তো ফাও, কিছু দেখা যায় না। আচ্ছা, যাই হোক, সকাল 6টা থেকে 10টার মাঝে আমি পাম্পের একদম কাছাকাছি, প্রায় 200 গাড়ি হবে এরকম আমার সামনে গাড়ি। তেল পাই না কে তখন বুঝতে পারলাম। তেল পাই না কেন? এক পাশে কন্টিনিয়া বোতল এগুলো দাঁড়িয়ে আছে, আরেক পাশে মোটরসাইকেল দিচ্ছে। 10-20 মিনিট আপনার কোনটি যারা আছে এদেরকে দিচ্ছে, 10-20 মিনিট যারা মোটরসাইকেল আরোহী বাইকার যারা আছে এদেরকে দিচ্ছে। কিছুক্ষণ পর পর মারামারি হয়, কথা কাটাকাটি হয়, এরা পাম্প অফ করে দেয়। অফ করে দিয়ে 1 ঘন্টার জন্য অফ। মেন সমস্যা হচ্ছে এই জায়গায়। আর ঠিক মতো যদি ফুয়েল দিত, ঘন্টায় 280 থেকে 300 বাইকার দ্বারা ওনারা তেল দিতে পারতো, এমনকি দেওয়াও যা। 500 টাকা তেল দেয়, কয়েক সেকেন্ড সময় লাগে। আর যাই হোক, ওটা না বলি। তো এই হচ্ছে সমস্যা। আর মেন সমস্যা করে কি আরও কিছু নেতা আছে, ঠিক আছে, শেষরা কিছু নেতা আছে যারা নিজের খুব বড় মনে করে। এরা পাম্পের সামনে এসে মনে করে অমুক তমুক এই সেই দেখায়া 8-10 টাকা মোটরসাইকেল নিয়ে আসে, গাড়ির সামনে দাঁড়া করা, তেল লুট করে চলে যাও। এই হচ্ছে বড় সমস্যা। আচ্ছা, যাই হোক, তারপর তেল পাবো নাকি এরকম চিন্তা ভাবনা নিয়ে লাইনে দাঁড়িয়েছি। যখন বাজে দুপুরে 1টা, তখনও তেল পাই না। কি ব্যাপার, সমস্যাটা কি? এই সমস্ত কারণেই সারা রাত লাইনে দাঁড়াইছিলাম। মনে মনে ভাবতাছি তেল পাই কি না আদৌ সন্দেহ। কতটা মানে মানসিক যন্ত্রণা নিয়ে লাইনে দাঁড়াইছিলাম সেটা ভাষায় প্রকাশ করার মতো না। আপনি ভাবতে পারছেন? সারা রাত ঘুম যাক না, এই প্রচণ্ড রোদ, প্রায় 35 ডিগ্রি তাপমাত্রা, এই রোদে রাত গরমের ভিতরে বাইকে স্ট্যান্ডিং অবস্থা দাঁড়ায় থাকা কত কষ্টকর। এটা যদি গেলে নিজে কেউ কোনোদিন উপলব্ধি না করেন বুঝতে পারবেন না যে আসলে এটা কী পরিমাণ কষ্টদায়ক এবং যন্ত্রণাদায়ক। কতটা মনের ভিতরে কষ্ট নিয়ে ওই জায়গাতে ব্যাক করছি আপনাকে ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। আমার সামনে মাত্র 30টা গাড়ি ছিল। 30টা গাড়ি ছিল ভাই। তখনও তেল পাই নাই। আপনার রাত বাজে 7টা, রাত বাজে 7টা, 23 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে। কিছুক্ষণ পর মারামারি বাজার পর দুই পক্ষেই বিশাল গন্ডগোল। হঠাৎ করে মাইকিং ঘোষণা করতেছে যে টিউনো সাপের কাছ থেকে ফুয়েল কার্ড ছাড়া তেল দেওয়া হবে না, এটা আগামীকাল তেল দেওয়া হবে, আজকে তেল দেওয়া হবে না।
বাবা যা 24 ঘন্টা অতিবাহিত হওয়ার পর এই কথা শুনতে হচ্ছে। কিছু আমলা কামলা নেতা, পাঁচারা নেতা, সাসরা নেতা, এই সমস্ত লোকের কারণেই কালকে তেলটা 24 ঘন্টা লাইনে থাকার পরে তেল হয়নি। এর জন্য মনে মনে সিদ্ধান্ত নিছি গাড়ি আর চালাবো না, পাবলিক ট্রান্সপোর্টেই চলবো। এটাই ভালো, এটাই ভালো। তাও এরকম ঘন্টার পর ঘন্টা সময় লাইনে দাঁড়ায় থেকে তেল নিতে পারবো না। ওটাই ভালো ছিল। 90 টাকা 130 টাকা করে দিয়েছিল তেল, তারপরে অ্যাভেলেবেল ছিল। ঠিক আছে, তেল পাওয়া গেছে। কিন্তু এখন তো তেলের দাম হয়তো কমছে, কিন্তু বাট তেল পাওয়া যাচ্ছে না। আমাদের মতো লোক যারা মানুষের সাথে হামকি তামকি দেখাইতে পারে না, সিরিয়াল মেনটেন ছাড়া মানুষের মানে লজ্জাজনক একটা বিষয় আছে, একটা ব্যবহারের বিষয় আছে, এই সমস্ত দিক এলোমেলো করতে পারি না, যার জন্য লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকলেও তেল পায় না। তাই আমাদের জন্য এরকমভাবে বাইক চালানো সম্ভব না। এর জন্য সিদ্ধান্ত নিচ্ছি বাইকটা সেল করে দেবো। যত অতি প্রিয়ই থাক আর যত মহব্বতই থাক গাড়ির প্রতি, এটা হবে না, পাবলিক ট্রান্সপোর্টে চলতে হবে। এটাই হচ্ছে বড় কথা। তাই খুবই কষ্ট নিয়ে এই বাইকটা সেল করতে চিন্তা ভাবনা নিছি, এবং কি ফুল সিদ্ধান্তই নিয়ে নিছি। তাই চাই যারা আমার পরিচিত আছে যদি এখানে থাকে, তাদেরকে আমি খুবই কমের ভিতরে হলেও সেল করে দেবো, যাতে আমার পরিচিত লোকের মধ্যে আমার বাইকটা থাকে। ঠিক আছে, আর বেশি কিছু বলার নাই, এটুকুই। যদি নেন, ফোন নাম্বার দিতে পারবো না, আমার কমেন্ট বক্সে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।